নমস্কার। আজকে আমি পেয়ে গেছি বঙ্গবাসী কলেজের বাংলা ডিপার্টমেন্টের প্রধান ডক্টর মদনচন্দ্র করণ বিদ্যালঙ্কার। আজকে আমাদের বাংলা এক নজরের আজকের সাবজেক্ট সেকালের বাংলা ভাষা আর একালের বাংলা ভাষা সঙ্গে তফাৎটা কী, তাই সেটা নিয়ে আলোকপাত করবেন আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর মদনচন্দ্র করণ বিদ্যালঙ্কার। নমস্কার প্রিয় দেশবাসী, প্রিয় শ্রোতামণ্ডলী, প্রিয় দর্শক মণ্ডলী এবং বর্ষিয়ান সাংবাদিক অনুপ কুমার বর্ধন মহাশয়, সহযোগী মৌসুমী বর্ধন। আমার দেশের সকল বাংলা ভাষাভাষী ভাই বোনেদেরকে আমার বিনম্র শ্রদ্ধা রেখে এই চ্যানেলের সাহিত্য সভায় আমাকে সম্মানিত করার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ফিরে যাচ্ছি আমার আলোচ্য সেকাল একালের বাংলার ভাষা ও সাহিত্য। প্রথমে ফিরে যাই বাংলা ভাষার সেকাল। বাংলা ভাষার সেকাল বলতে আমরা বুঝি বাংলা ভাষার জন্মকাল থেকে তার প্রাথমিক পর্বটা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খ্রিস্টীয় নবম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত বাংলা ভাষার আদি পর্বরূপে চিহ্নিত করেছেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ODBL অরিজিন ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার গ্রন্থে 1926 সালে তিনি প্রমাণ করেছেন যে চর্যাপদ বাংলা ভাষার আদিমতম সাহিত্য নিদর্শন, সাহিত্য দলিল। তাহলে আপনি আচরি ধর্ম পরেরে শিখাও, আর সেই কথাই বলে যদি যে সাহিত্যের ভেতর থেকে আমরা তখনকার ভাষা, সমাজ এবং সাহিত্যের রূপ নির্মাণ করব, রূপ অনুভব করতে প্রয়াসী হব, তাই যদি হয়ে থাকে লিটারেচার ইজ দ্য মিরর অফ সোসাইটি, সাহিত্য সমাজের দর্পণ। আর সাহিত্যিক, কবি বা সাহিত্যিকের কোনো দেশ নাই। 7 সমুদ্র 13 নদীর পাড়ের কিটস, বায়রন, শেলি, ওয়ার্ডসওয়ার্থ, মিল্টন আমাদের অন্তরের মরমিয়া বন্ধু হয়েছেন। তাহলে আমাদের চর্যাপদের লুইপাদ, কানপাদ, ভূষকপাদ, শবরীপাদ এই সমস্ত কবিবর্গ তারাও বিশ্বের জনমানসে পৌঁছাতে পারেন তাদের কথাকলির মাধ্যমে, কথার অভিব্যঞ্জনার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে। আমরা চর্যাপদটাকে যদি ভালো করে অনুধাবন করি সেখানে দেখতে পাবো ধর্ম, সাহিত্য এবং সমাজ মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং প্রধানত ধর্ম প্রধান। সেই ধর্মের মধ্যে কী ধর্ম? সহজিয়া বৌদ্ধ ধর্ম। আমরা খুব ভালো করে জানি যে বাংলার শাসনের যখন পতন হয়েছিল, সেই পতনের পর্বে প্রচুর মানুষ বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। বাংলার যে রয়্যাল সোসাইটি ছিল সেই সোসাইটির বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়ে গিয়েছিল। তাই পাবনার পৌণ্ড্রবর্ধন থেকে পশ্চিমে তাম্রলিপ্ত, আর উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বঙ্গমহাসাগর, বঙ্গোপসাগর, উপসাগর, কিন্তু বাংলার মহাসাগর। তো সেই বাংলার সাগর, বাংলার মহাসাগর, বঙ্গ উপসাগর, সেই পর্যন্ত বিস্তীর্ণ ভূমিভাগের যে একদম আরাকান মুলুক থেকে একেবারে এদিকে পিছিয়ে আসা একদম তাম্রলিপ্ত কিংবা পশ্চিম মেদিনীপুর, এই যে বিশাল ভূখণ্ড, এই ভূখণ্ডের মাঝখান থেকে বাঙালি একটি জাতি, যে জাতি তার জিডিপিতে মুর্শিদ কুলি খানের সময় বিশ্বের 1 নম্বর স্থান অধিকার করতে পেরেছিল। আমি সেই জাতির ভাষা সম্পর্কে যত্নবান হয়েছি। সেখানে যখন দেখছি, দেখুন বলছে কা আ তরুবর পঞ্চবি ডাল চঞ্চলো চিয়ে পৈঠ কাল। এই যে কা আ তরুবর পঞ্চবি ডাল চঞ্চলো চিয়ে পৈঠ কাল, তারপরে কায়ারূপ তরুবর 5 তার ডাল চঞ্চল চিত্ত মাঝে পশে আসি কাল। কিংবা এই কথাটা ভাবনই গহন গম্ভীর বেগে বাহি তুয়ান্তে চিখিল মাঝে ন থাই। যেমন ধর্মের কথা তেমন দারিদ্রতার কথা। হ্যাঁ, কীরকম দারিদ্র কথা? এইরকমই যে টালত মোর ঘর নাহি পড়ো এসি হাঁড়ি তো ভাত নাই নীতি আবেশি ব্যঙ্গ সংসার বড় হিল যায়। কিংবা
সোনে ভরিতি করুণা নাবি রূপা থই নাহিক ঠাবি বাহতি কামলি গহন বসে খুন্তি উপাড়ি মেলিনি কাছে। এই এখানে সোনায় ভরা নৌকা আমার, সেখানে রূপার ঠাই কোথায়? এটা বানিয়াদের কথা, বণিকদের কথা। এখানে সম্পদের প্রাচুর্য, অন্যদিকে দরিদ্রতার চিত্র। তো দুইয়ের মাঝখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে দারিদ্র এসছে আমোদ প্রমোদের। কীরকম? গঙ্গা যৌনা মে বহি নাই, গঙ্গা যমুনার মাঝে নদীমাতৃক বাঙালি। আবার কি আছে? নাচন্তি বাজিল গায়ন্তী দেবী, বুদ্ধ নাটক বিষম হই। খালি এই কথা বলছেন না, আমাদের প্রবাদ প্রবচন দিয়ে সমাজকে শিক্ষিত করে তুলছেন। রুখের তেন্তুলি কুম্ভীরে খায়, বাড়া তেঁতুল নাকি কুমিরে খায়। গুরু বব শোষে সীসা কালো, গুরু বোকার শিষ্য কি চতুর হয়? তাহলে সমাজ ধর্ম বলেছে, সাহিত্য বলেছে, ভাষা বলেছে। কোন ভাষা? এটা প্রত্ন বাংলা ভাষা। যে যাই কথা বলুন, মাগধী অপভ্রট্ট অবহংস থেকে জন্মেছে। লিখেছে কিসে? তাহলে তুলট কাগজে লিখেছে, নয় তাল পাতার কাগজে লিখেছে। তখন আমাদের কাছে, তখনকার সাহিত্যে কাগজের প্রাচুর্য ছিল না। তুলট কাগজে শিখলো, তুলি দিয়ে লিখতে হতো কিংবা ময়ূরের পালক দিয়ে লিখতে হতো, কিন্তু সাহিত্য প্রাণ ছুঁয়ে গেছে। আপনারা অবাক হয়ে যাবেন, প্রাকৃত পৈঙ্গল নামে একটা গ্রন্থে বাঙালির রোম্যান্টিক ভাবনা কি সুন্দর আলোকপাত করেছে। তখন মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, কিন্তু মানুষের মধ্যে রোম্যান্টিসিজম ছিল, লিটারেচার ছিল। ভেবে দেখুন, অগ্গর ভত্তা রম্ভয়ে পত্তা গাই ঘিত্তা দুগ্ধ সাজুত্তা মৈলি মচ্ছা দিজ্জয়ে কান্তা খাও পুনবন্তা। ওগরা ভাত কলার পাত নববধূ দিচ্ছে নববরকে, ওগো ভাগ্যবান নববর, তুমি মনের হরষে খাওয়া দাওয়া সেরে নাও। এ কি সুন্দর চিত্র, এত সুন্দর রোম্যান্টিক আখ্যান, বাঙালির প্রেম সত্তা, বাঙালির নৈসর্গিক চিত্র, বাঙালির দুর্গে অভিসার, প্রেমের প্রতি বাঙালির টান। বাংলাদেশ রূপকথার রাজকন্যে জার্মান ঐতিহাসিক সাহিত্য বিশারদ হাইনে মোদে বলেছেন বাংলাদেশকে রূপকথার রাজকন্যে। তো সেই রূপকথার রাজকন্যে বাংলার সাহিত্য রচিত হয়েছিল তাল পাতার পুঁথিতে, তুলট কাগজে, নিভৃত সাধনার মাধ্যমে সাবেক সাহিত্যিকরা করেছিলেন। তাদের কাছে এখনকার কাগজের প্রাচুর্য ছিল না, ঐশ্বর্য ছিল না। দরিদ্র থেকে দরিদ্রতম সাধক সাহিত্যিকরা, বৌদ্ধ সহজিয়া সাহিত্যিকরাই সাধনা করেছেন, কবিরা সাধনা করেছেন। নবম থেকে খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ শতক পর্যন্ত আমরা সাহিত্যের যে আদি যুগ ধরে নিচ্ছি, এই আদি যুগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইঙ্গিত দিয়েছিলেন। ODBL অর্থাৎ অরিজিনাল ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার গ্রন্থে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় একই কথা বলেছেন। তিনি অবশ্য দশম থেকে দ্বাদশ বলেছিলেন। আমরা 12 থেকে 1350 তুর্কি আক্রমণ হয় 1202-3 সাল নাগাদ। সেনের লক্ষণ সেনের রাজত্বে লক্ষণ সেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তার আক্রমণে বাংলা ছেড়ে পালিয়ে যান, রাজত্ব ছেড়ে পালিয়ে পূর্ববঙ্গে চলে যান। প্রসঙ্গটা এটা, ওই আক্রমণকারীর নামটা